আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আজকে ভিডিও হইছে চিকেন শর্মা। অবশ্যই চিকেন শর্মাটা কি সিস্টেমে করবো না করবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। তাহলে চলেন আয়োজনটা করে নিই। তো আজকে আমি শর্মা বানাবো। তো শর্মা বানাতে আমি এখানে একটা বাটি নিয়েছি। তো বাটি মেরে মজার ডাল একটু পরে গেছিল, বাটি মেরে ডাল ছিলাম নষ্ট কেন করবো। তো একটা বাটি নিয়েছি, এক বাটি ময়দা নিয়েছি, 2 চামচ চিনি নিয়েছি, একটা ডিম নিয়েছি। এখন আমি কি করবো, ময়দাটা ডাইলে দিয়ে দিব বাটিটার মধ্যে। আপনারা বলতে পারেন ঘরে কি বাটি নাই? হ্যাঁ আছে, এটা দিয়ে ঢাকনা দিয়ে ঘুরে রাখলে অনেকটা সফট হবে, তার জন্য বড় বাটিটা না ফুলে যাবে, তার জন্য দিয়ে দিব চিনিটা, স্বাদ মতন লবণ, অল্প ক্ষুদ্র সাদা তেল। তেলের বদল আপনারা ঘিটাও দিতে পারেন, তবে আমি তেল দিতেছি। দিয়ে দিব একটা ডিম, সবকিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এক চামচ ইস্টটা কিন্তু অবশ্যই লাগবে। সবকিছু মাখিয়ে নেব। তো সবকিছু মাখিয়ে নিছি। আর তোমাকে আপনারা শুধু, আমি এখানে টক দই দিব 1 চামচের মতো। টক দই আমি, আপনারা টক দইটা দেন তাহলে মানে গুঁড়া দুধটা লাগবে না, আর যদি গুঁড়া দুধটা দেন তাহলে টক দইটা লাগবে না। আমি সবকিছু মাখায় নিব। তো সবকিছু মাখানো গেছে, হালকা কুসুম গরম পানিটা দিয়ে দিব যাতে আমি ধরতে পারি। এরকম বা সিস্টেমে সুন্দর একটা ডো বানিয়ে নিব। দেখেন, দেখেন না দেখেন কিভাবে বুঝবো, কেন বাটিটা বড় হয়ে গেছে তো তার জন্য। আমার ডোটা বানানো হয়ে গেছে। ওই যে আমি এটা কি করবো, উপরে একটু তেলটা দিয়ে দিব। তেলটা কেন দিব জানেন, যার থেকে যদি ওয়াটটা না পড়ে সিস্টেমে দিয়ে দিব। তাহলে এটারে আমি কিছুক্ষণ রেস্টে দিব, ফাহে দিয়ে কিমাটা করে নিব। তো বলছিলাম কিমাটা বানাবো, ফাহে দিয়ে কিমাটা বানাইলে শর্মার কিমা। কিমাটা বানাইতে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিব। আমি চিকেন নিছি, চিকেনটা একটু ব্লেন্ড করে নিছি, এবং একটু রেস্টুরেন্টে বানায় এই সিস্টেমে বানাবো। পেঁয়াজ কুচি, আপনাদের ঘরে যদি ক্যাপসিকাম বা সবজি থাকে দিতে পারেন, মানে এটা আমার কাছে নাই সবজিগুলো, তার জন্য আমি সবজি দিতে পারতেছি না। সামান্য অল্প একটু রসুন বাটা, অল্প একটু আদা বাটা দিয়ে দিব, অল্প একটু জিরার গুঁড়া, অল্প একটু গরম মশলার গুঁড়া, অল্প একটু সয়া সস। সয়া সসটা বুঝে বাজে দিবেন যাতে লবণ থাকে। অল্প একটু গোলমরিচ, অল্প একটু সস, সবকিছু লাগাই নিব মিশায়া। সবকিছু এই গেছে গা, মাংসটা দিয়ে দিব। 1 চামচের মতো টক দই দিয়ে দিব, দিয়ে সবকিছু মিশাই নিব। আমার কিমাটা হয়ে গেছে না, এখন আমি যে মানে শর্মার রুটিটা এটা বানাই নিব। যেটা লাগছিলাম গুলায়া কতটুকু সব আরো ফুল ছিল, ফুলার থেকে তারপরে অনেক হয়ে গেছে। এখান থেকে লুচিটা কেটে নিব। আমি লুচিটা কেটে নিছি, আমি হাত দিয়ে এরকম করে আস্তে আস্তে সাইডে দিব। আর একটু ময়দা নিব, নিয়ে হালকা হাতে আমি একটু
বেলিয়ে নিব এটাকে। এটা তো পাতলা হবে না, তো মোটা হবে না, একদম শর্মা যেরকম হয় এরকম হয়। লুচিটা পরোটা বেলেন না, পরোটা লাগে। আমার লুচিটা বেলে গেছে, মোটা না তো ইয়ে না, একদম চলেন চুলা ভাত চলে যায়। চুলার মধ্যে একটা তাওয়া বসায় দিছি, তো গরম হইতে পারবে না, তো তাওয়াটার মধ্যে দিয়ে দিব হাত দিয়ে, যেগুলো একটু বেহাতের আছে এটা দিয়ে। আর এটা কিন্তু ফুল জালে এটা হবে না, এটা আস্তে ধীরে মোটামুটি জালে হইতে হবে, চিপে চিপে নিতে হবে। আমি একটা পিঠটা উল্টা দিব, আস্তে ধীরে উল্টা দিব। চিন্তার কোনো কারণ নাই, এটা আস্তে আস্তে মানে হইতে হবে। আর এরকম করে চাপে দিবেন, চাপে দিলে কিরকম হবে এটা, মানে ভিতরে যে একটা ফার্ম গুলো আছে খুলে যাবে, মাশাআল্লাহ। আমার সবগুলা লুচি বানানো হয়ে গেছে গা, দেখেন কতগুলো সুন্দর হয়েছে, বা ফুলে কুম্ভ হয়ে গেছে গা। তখন চলেন ইয়াটা বানাই নিই, ম্যাঙ্গুসটা। ম্যাঙ্গুস না কি কি লাগবে, 3 কোয়া রসুন দিয়ে দিব, 3টা মরিচ, এগুলা মিষ্টি না, এগুলো একটু মিষ্টি মরিচ ডিম ভেঙে দিয়ে দিব, 2 চামচ চিনি, অল্প একটু গুঁড়া দুধ, তারপরে সাদা তেল, এই যে সাদা তেল আমি ব্যান্ড করে নিব। আমার ম্যামোসটা হয়ে গেছে। এখানে সালাদ নিচ্ছি, শসা, গাজর, যে ম্যামোসটা করছিলাম, অল্প একটু দুধ দিয়ে দিব, দিয়ে সবকিছু মাখিয়ে নিব। এটা সেই শাক মাখানিটা হয়ে গেছে, এটা এক সাইডে লাগিয়ে দিব। তা আমি একটা টিস্যু নিচ্ছি, যে লুটিটা শর্মাটা ইয়ে করছিলাম, মানে রুটিটা দেখেন কতটুকু সফট হয়েছে, নরম লাগবে জায়গা। এখানে কুদ্দুর সস দিয়ে দিব, যে টমেটো গুঁড়ো সরি ডিমের মিক্সটা করছিলাম, এটা দিয়ে দিব লাগায়া। তারপর সে ভিডিওটা অনেক বড় হয়ে যাইব, তারপর আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, না দেখলে আপনারা বুঝতে পারবেন না, মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি যে ডিমের কিমাটা করছিলাম এটা দিয়ে দিব এবার, বেশি করে দিব কেন বাচ্চারা খাবে। তারপর ডিমের আবার যে সালাদটা করছিলাম, সালাদটা উপরে এবার দিয়ে দিব। আমার একটা হয়ে গেছে, এখন আমি রুটিটা এরকম করে বললে দিব, কত সুন্দর। সাথে আবার যে আমার সবগুলা বড়া হয়ে গেছে, কত সুন্দর। আমার চিকেন চরপাটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। অবশ্যই আপনারা এই সিস্টেমে বানাবেন, বানায় খাইবেন। আর চিকেন শর্মা আমরা কেন যদি গরম পারি, কেন আমরা বাইরে থেকে বানাবো। আর অবশ্যই বাইরে কিন্তু অনেক অনেক দাম। আমি কিন্তু লুটির থেকে শুরু করে একবারে তোমার কিমার থেকে শুরু করে তারপরে মেমরিজ থেকে শুরু করে পুরাটি আপনাদেরকে দেখাইছি। সবাই কিন্তু পুরাটা দেখেন, অবশ্যই আমার ভিডিওটা বড় হয়ে যাবে। আর অবশ্যই আপনার সিস্টেমে বানাইবেন, আর কিরকম মজা লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।